আচ্ছা, আমরা আগের ক্লাসটা পাজেল টেস্টের মোটামুটি করে দিয়েছিলাম, দুটো বাকি ছিল। একটা হচ্ছে তোমার 12 থেকে 16, আর একটা হচ্ছে তোমার 17 থেকে 19। রেকর্ডিংসটা আমি চালু করেছি, তোমাদের যদি কিছু আটকে থাকে বা আটকেছে কিনা আমাকে একটু বলো, যদি আটকে থাকে তবেই করিয়ে দেবো, না হলে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একদম আমি আগে পাজেল টেস্টের টোটাল অ্যান্সারটা বলি, টোটাল অ্যান্সারটা, তাহলে তোমাদের হয়তো মিলিয়ে নিতে সুবিধা হবে। একটু লিখে নাও পাজেল টেস্টের টোটাল অ্যান্সারটা। দেখো, প্রথমত ওয়ান, আগের দিন আমি অ্যান্সার বলিনি, আজকে মিলিয়ে নিও। 1 দিল্লি, 2 আমেরিকা, 3 বম্বে, 4 দিল্লি, 5 বম্বে, 6 E for elephant, 7 A, 8 C, 9 E for elephant, 10 D, 11 E, 12 D, 13 C, 14 A, 15 Bombay, 16 A, 17 C, 18 Bombay, 90 Delhi, 20 C, 21 B, 22 C, 23 C। এই তো আমাদের কোশ্চেন ছিল 23টা। তো বলো, তোমাদের যা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে 12 থেকে 16, এইটা একটা হোমওয়ার্ক ছিল। আর 17 থেকে তোমার 20, এর একটা হোমওয়ার্ক ছিল। তো এর মধ্যে কিছু করিয়ে দিতে হবে কিনা সেটা জাস্ট একটু কনফার্ম করো। স্যার 12 থেকে 16টা একটু বলে দিন না। 12 থেকে 16টা বলে দেবো, আচ্ছা চলো দেখে নাও। আরে যে যা পারুক পারুক, তোমাকে আগে এটা সলভ করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো, প্রথমত হচ্ছে এখানে বলছে স্পোর্টস উইক অফ অ্যান ইনস্টিটিউশন ওয়াজ অর্গানাইজ ফ্রম 19 to 26th অফ মান্থ। মানে একটা মাসের 19 তারিখ থেকে 26 তারিখ অবধি কি করা হয়েছে, একটা ম্যাথস বা স্পোর্টস অর্গানাইজ করা হয়েছে, ঠিক আছে? একটা ম্যাথস অর্গানাইজ, মানে স্পোর্টস অর্গানাইজ করা হয়েছে। দেখো, এই ডেটটা বলে দিয়েছে 19 তারিখ হচ্ছে ওয়েন্সডে, তাহলে আমি লিখছি 19, 20, 21, 22, 23, 24, 25। দেখো একটু বেশি হয়ে গেল, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে 19 থেকে 26 এই, এটা কি করা হয়েছে তোমার ক্লাস পরপর ডেটে স্পোর্টস হয়েছে। তো 19 তারিখ কি হচ্ছে, ওয়েন্সডে। 19 তারিখ বুধবার, তাহলে এটা কি হবে, বৃহস্পতিবার। তাহলে আমি পরপর লিখেছি ওয়েন্সডে, থার্সডে, এটা ফ্রাইডে, এটা স্যাটারডে, এটা সানডে, এটা মানডে, এটা তোমার টুইসডে, এটা ওয়েন্সডে। তাহলে ওয়েন্সডে থেকে শুরু, আর ওয়েন্সডেতে খেলা শেষ। তো তোমাকে এখানে একটা ডেটা তৈরি করতে হবে যে কোন দিনে কি খেলা হয়েছে, এইটা তোমাকে মেজার করতে হবে। দেখো, এখানে কিছু বলেছে হকি ওয়াজ নট প্লেড অন দ্য ক্লোজিং ডে, ও এখানে আবার কি বলেছে যে কিছু গেম রয়েছে, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, হকি, ফুটবল ওয়ার প্লেড অন গেম অন ইচ ডে। বলছে হকি ক্লোজিং ডেতে খেলা হয় না, দ্যাট মিন্স এখানে কি হবে না, হকি হবে না। তো আমি কি করব, আমি এখানে ক্রস দিচ্ছি হকি, এইচটাকে হকি ক্রস দিচ্ছি, তাহলে আমি এই পয়েন্টটাকে পুট করে ফেললাম। হকি ওয়াজ নট প্লেড অন ক্লোজিং ডে, দ্যাট ইজ 26। টেবিল টেনিস ওয়াজ প্লেড অন দ্য প্রিভিয়াস ডে অফ ক্রিকেট। বলছে টেবিল টেনিসটা ক্রিকেটের আগের দিন খেলা হয়। টেবিল টেনিস আর ক্রিকেট পরপর খেলা হচ্ছে, তাহলে আমি একটা ক্লু লিখে রাখছি, প্রথমে টেবিল টেনিস, তারপরে ক্রিকেট, এই দুটো পরপর কোনো একটা ডেটে বসবে, সেটা এখানে হতে পারে, এই দুটো, এই দুটো, এই দুটো, যে কোনো দুটোতে হতে পারে।
তাহলে আমি এটাকে একটা ক্লু হিসাবে লিখে রাখলাম। ফুটবল ওয়াজ নট প্লেড আইদার অন ওয়েন্সডে অর স্যাটারডে। আচ্ছা, ফুটবল ওয়েন্সডেতে খেলা হয় না। ফুটবল কবে খেলা হয় না? ফুটবল ওয়েন্সডেতে খেলা হয় না, মানে এখানেও ফুটবল খেলা হবে না কারণ এটা ওয়েন্সডে। তাহলে কোনো ওয়েন্সডেতেই ফুটবল খেলা হয় না, অর স্যাটারডেতেও ফুটবল খেলা হয় না, তাহলে এখানেও কোনো ফুটবল খেলা হয় না। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল তোমার দুটো ডেটা বসিয়ে দিলাম। নেক্সট, নো গেম ওয়াজ প্লেড ওয়ান থার্সডে অ্যান্ড সানডে। কোনো গেম থার্সডে এবং সানডে খেলা হয় না। তাহলে থার্সডেতে আমি একটা ক্রস দিয়ে দিচ্ছি যে এখানে কোনো গেম, মানে একটা হলিডে, অ্যান্ড সানডেতেও কোনো খেলা হয় না। ঠিক আছে, তাহলে দেখো এইটা হয়ে গেল আমার আলটিমেটলি। তো একটা জিনিস কি বলছে দেখো, তোমার নেক্সট কি বলছে, খোখো ওয়াজ প্লেড অন মনডে। আচ্ছা, মানডেতে খোখো হয়, তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, আমি খোখো গেমটা পেয়ে গেলাম। একটাই গেম পেয়েছি আমার কবে খেলা হয়েছে, মানে খোখোটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি কোনটাকে বসাতে পেরেছি, কেন তো এই একটা ডেটাকেই বসাতে পেরেছি। দেয়ার ওয়াজ এ গ্যাপ বিটুইন 2 days বিটুইন ক্রিকেট অ্যান্ড ফুটবল। দেখো, ক্রিকেট এবং ফুটবলের মধ্যে দুটো গ্যাপ রয়েছে, এটা এরকমও হতে পারে। আবার ফুটবল একটা গ্যাপ, টেবিল টেনিস, ক্রিকেট এরকমও হতে পারে। দেখো, ফুটবল এবং ক্রিকেটের মধ্যে বেসিক্যালি দুটো গ্যাপ থাকবে এটা বলেছে। তাহলে ক্রিকেটের পরে ফুটবল হতে পারে, কারণ আমরা অলরেডি জেনে নিয়েছি যে টেবিল টেনিস সবার আগে হবে, তারপরে ক্রিকেট হবে। এবার বলেছে ক্রিকেট আর ফুটবলের মধ্যে দুটো গ্যাপ। এবার যদি ফুটবল পরে খেলা হয় তাহলে এই দুটো গ্যাপ, আর যদি ফুটবল আগে খেলা হয় তাহলে একটা গ্যাপ, টেবিল টেনিস ক্রিকেট, এরকম যে কোনো একটা এটা হবে। তাহলে টেবিল টেনিস ক্রিকেট ফুটবল এটাকে তোমাকে বসাতে হবে। দেখো, এবার তোমার কাছে দুটো তিনটে অপশান রয়েছে, তুমি এটাকে একটু ট্রায়াল অ্যান্ড এরর তোমাকে করতে হবে। যেমন তুমি একটা জিনিস খেয়াল করেছো, পরপর দুটো ফাঁকা রয়েছে, এই দুটো জায়গা কি সুন্দর ফাঁকা রয়েছে পরপর, দেখো। এছাড়া পরপর দুটো ফাঁকা কিন্তু আমি পাচ্ছি না, কেন? এইটা আর এইটা, দেখো এখানে ফুটবল হবে না, বা আলটিমেটলি এখানেও বসানো যায়, বসানো যাবে না এমনটা নয়, বাট এটা ক্লোজিং ডের পরে তো আর কোনো খেলা হওয়ার চান্সই নেই। ক্লোজিং ডের পরে কোনো খেলা হওয়ার চান্স নেই। তুমি যদি এই টেবিল টেনিস অ্যান্ড ক্রিকেটকে যদি এখানে বসাও, ধরো টেবিল টেনিস এটা ক্রিকেট, বাট তুমি দেখো এরপরে আর কোনো খেলা হবে না, তাহলে আগেরটা হতে হবে এখানে ফুটবল হতে হবে, তবেই কিনা এই ডেটাটা তোমার দেখো ম্যাচ করছে এই জায়গাটাতে। ফুটবল একটা গ্যাপ, টেবিল টেনিস ক্রিকেট, বাট এখানে কোনো খেলা হবে না বলেছে, ফলে এটা তুমি এখানে বসাতেই পারছো না। মানে বুঝতে পারছো আমরা কিভাবে চিন্তা ভাবনা করছি, দুটো গ্যাপ আমার চাই পরপর। তো দুটো গ্যাপ কি কি আছে দেখো, এখানে সুন্দর দুটো গ্যাপ রয়েছে, সুন্দর দুটো গ্যাপ রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে ধরো আমি তোমার করে দিলাম টেবিল টেনিস আর ক্রিকেট। তাহলে তোমার টেবিল টেনিস আমি কোথায় দিচ্ছি, ফ্রাইডেতে। এখানে আমি লাল কালি দিয়েই বসিয়ে দিচ্ছি, কারণ লাল কালি আমার খেলা। টেবিল টেনিস আর কি ক্রিকেট, তাহলে এটাকে আমি ক্রিকেট বলে দিচ্ছি। তাহলে একটা গ্যাপ, দুটো গ্যাপ, ফুটবল, দেখেছো? তাহলে টেবিল টেনিস ক্রিকেট ফুটবল আমি এই তিনটে বসিয়ে দিলাম। তাহলে আমার কতগুলো উইক হয়ে গেছে দেখো, একটা উইক, দুটো উইক, তিনটে উইক, চারটে উইক, পাঁচটা উইক, সরি পাঁচটা এবং ছটা দিন, এটা ডান। এবার দেখো এখানে আর দুটো খেলা তোমার বসবে, একটা হকি আর একটা ফুটবল। তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে হকি হবে না, তো হকি কোথায় হবে, এখানে হকি হবে, তাই না? এখানে হকি হবে। আর এখানে যদি হকি হয়, এখানে যদি হকি হয় তাহলে বাকি একটা খেলা কি পড়ে রয়েছে গো, ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টন কোথায় হবে, এখানে হবে ব্যাডমিন্টন। বুঝতে পেরেছো? হকি আর ব্যাডমিন্টন দুটো পড়ে রয়েছে, তো হকি এখানে হবে না বলে দিয়েছে, তাহলে হকি কোথায় হবে, এখানে হকি হবে। আর বাকি যে খেলাটা ব্যাডমিন্টন সেটা এখানে হবে। তাহলে যদি আমরা বলি যে কি কি আমরা পেলাম, তাহলে ওয়েন্সডেতে কি হকি, তারপরে তোমার ফ্রাইডেতে তোমার টেবিল টেনিস, স্যাটারডেতে ক্রিকেট, সানডেতে খেলা হয়নি খোখো, ফুটবল, ব্যাডমিন্টন। এই হচ্ছে তোমার টোটাল ডেটাটা। দেখো বোঝা গেল কি না, সবার কাছে এটা ক্লিয়ার? একটা কথা বলবো হ্যাঁ বলো। দাদা, আমি 16-র কোশ্চেনটা, মানে আমি অ্যান্সার ঠিকই করেছি, 16টা জান। 16টা
হ্যাঁ 16টা এখানে বলেছে টেবিল টেনিস ফলোস হুইচ গেম। হুম তো মানে টেবিল টেনিসের পরে কোনটা হয়েছে না আগে কোনটা হয়েছে? টেবিল টেনিস কাকে ফলো করেছে? তুমি বলো টেবিল টেনিস কাকে ফলো করেছে? টেবিল টেনিস কোথায় আছে? টেবিল টেবিল টেনিস টেনিস আছে এই হচ্ছে যে ফ্রাইডেতে। ফ্রাইডেতে। তাহলে টেবিল হ্যাঁ। টেনিস কাকে ফলো করেছে মানে কার পরে টেবিল টেনিস হয়েছে? তাহলে হকি অ্যান্সার। ও, আমি এটা ক্রিকেট করেছিলাম কারণ ক্রিকেট ক্রিকেট পরে আছে। না না ওটা না, টেবিল টেনিস ফলো কাকে করেছে এটা মানে এইভাবে কার পড়বে, তাহলে কার হকিকে ফলো। পরে হয়েছে? হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ওকে। দেখো অ্যান্সার গুলো একবার দেখে নাও। দ্য স্পোর্টস হুইচ স্টার্টেড, কোন খেলা দ্বারা আমার দিন শুরু হয়েছে? হকি দিয়ে আমার এই উইকটা শুরু হয়েছে। নেক্সট, হাউ মেনি গ্যাপ বিটুইন হকি অ্যান্ড ফুটবল? হকি অ্যান্ড ফুটবল 1 2 3 4 5 5 কি হচ্ছে তোমার টোটাল 5 গ্যাপ রয়েছে। তাহলে হুইচ পেয়ার্স অফ গেমস আর প্লেড অন ওয়েন্সডে? ওয়েন্সডে ব্যাডমিন্টন আর হকি খেলা হয়েছে, হকি আর ব্যাডমিন্টন। হুইচ গেম এক্স্যাক্টলি প্রিসিডস খোখো? খোখো প্রিসিডস, হুইচ গেম এক্স্যাক্টলি প্রিসিডস খোখো? খোখো কোথায় আছে? খোখো হচ্ছে এই যে 24-এ। তাহলে বলছে হুইচ গেম, কোন গেমটা খোখোকে প্রিসিড করেছে, মানে খোখো জাস্ট আগে রয়েছে, কোন গেমের আগে খোখো রয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? ফুটবল। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার। তাহলে 12 থেকে 16 কোনো ইস্যুস নেই। আচ্ছা এটা কি করিয়ে দিতে হবে? দেখো হতে পারে কারো হয়নি, যদি কারো না হয়ে থাকে তো বলো, এটাও করিয়ে দেবো। কারণ এই পাজেল টেস্টার সেকেন্ড কোনো ক্লাস কিন্তু হবে না, এটাই লাস্ট ক্লাস। 17 থেকে করিয়ে 19 দিন স্যার। দেখেছো অবস্থা? 17 থেকে 19টা একবার দেখে নাও। বলছে আউট অফ 4 পার্সন, অরুণ, ভরত, চন্দু আর ধর্মা, 2 are interested in hockey, 2 in cricket, 2 are painters, 1 is a singer, and 1 is a dancer. Each young man has one outdoor game on hobby concerned with fine arts. ঠিক আছে, মানে একটা ইনডোর একটা আউটডোর গেম, এইগুলো কিন্তু ক্লু। ইচ ইয়ং ম্যান হ্যাজ ওয়ান আউটডোর ইন্টারেস্ট অ্যান্ড ওয়ান হবি। দেখো কনসার্ন উইথ ফাইন আর্টস মানে যেটা ইনডোর গেম কাইন্ড অফ বলা যেতে পারে। তো দেখো এখানে একটা জিনিস বলছে অরুণ, তাহলে আমি এখানে একটা চার্ট করে দিচ্ছি তোমার মতো আগে যেটা আমি তোমাদের বলেছিলাম। তো চার্ট করলে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে, এরকম আমি চার্ট করিয়ে দিলাম। এখানে তোমার কতগুলো গেম রয়েছে? 1 2 3 4 5টা গেম না? 1 2 1 2 3 4 5, 5টা টোটাল গেম রয়েছে। তো আমি এখানে লিখছি এটা কি, এটা এ মানে অরুণ, এটা বি, এটা চন্দু, এটা ধীমান বা ধর্ম। ঠিক আছে, এবার 5টা গেম কি কি রয়েছে? হকি, তাহলে এটা হচ্ছে হকি, এটা হকি, এটা ক্রিকেট, হকি ক্রিকেট। তারপর হচ্ছে পেইন্টার্স, পেইন্টার, সিঙ্গার, সিঙ্গার অ্যান্ড ড্যান্সার। দেখো এখানে কি কি বলেছে। হকি দুজন খেলে, দেখো 2 আর ইন্টারেস্ট ইন হকি। ক্রিকেট দুজন খেলে, পেইন্টার দুজন, 1 ইজ সিঙ্গার অ্যান্ড 1 ইজ ড্যান্সার, ড্যান্সার একজন আর সিঙ্গার একজন। তাহলে টোটাল টোটাল তোমার কতগুলো হচ্ছে? 6 7 8, 8 মানে 4জন, প্রত্যেকেই দুটো দুটো করে সিস্টেমের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাচ্ছে অরুণ ইজ নট আ পেইন্টার নর ডাজ হি প্লে হকি। তাহলে অরুণ, অরুণ কি হকি খেলে না? অরুণ ইজ নট আ পেইন্টার, পেইন্টার কোথায়? হ্যাঁ পেইন্টার, তাহলে অরুণ পেইন্টারও নয় হকিও খেলে না। ঠিক আছে, দেখো নেক্সট অরুণেরটা হয়ে গেল। ভারত ডাজ নট ড্যান্স, ভারত ড্যান্স করে না, গেল। দ্য ড্যান্সার প্লেজ হকি, যে ড্যান্সার সে হকি খেলে। তাহলে আমি একটা ক্লু লিখে রাখছি, ড্যান্সার হকি খেলে, ড্যান্সার কি করে? হকি খেলে। নেক্সট বলছে দা ভারত অ্যান্ড ধর্ম ডু নট প্লে ক্রিকেট, ভারত ক্রিকেট খেলে না, ধর্মা ক্রিকেট খেলে না, তাই তো?
ভারত অ্যান্ড ধর্ম ডু নট প্লে ক্রিকেট। তাহলে ভারত এবং ধর্ম ক্রিকেট খেলে না। এবার তোমাকে বলেছে যে তাহলে এটাকে তুমি বলো কোনটা কি হবে। তাহলে একটা জিনিস দেখো, দুজন কি খেলে? ক্রিকেট খেলে, দুজন হকি খেলে। তাহলে দেখো দুজন যদি ক্রিকেট খেলে তাহলে আমি এখানে একটা বড় মার্কিং করে দিচ্ছি, এও ক্রিকেট খেলে, এও ক্রিকেট খেলে। দুজন ক্রিকেট খেলে, তাহলে আমার দুজনের জন্যই ক্রিকেটের ফাঁকা রয়েছে। তাহলে এ এবং সি ক্রিকেট। আচ্ছা, এ এবং সি ক্রিকেট যদি হয়ে যায় তাহলে সিও ক্রিকেট হবে না, তাই না? সিও ক্রিকেট হবে না, কেন? অলরেডি দুজন ক্রিকেট খেলে, সি অলরেডি খেলে নিয়েছে। এবার দেখো আমার দুটো অপশান পড়ে রয়েছে, হকি দুজন খেলে, হকির জন্য দুটো অপশান পড়ে রয়েছে, নাম্বার 1, 2। ক্লিয়ার? তাহলে হকি আমার কভার হয়ে গেল দুজনের জন্য। এবার দেখো, এবার তোমার যে ড্যান্সার সে হকি খেলে, তা দেখো এ ড্যান্সার বলছে যে হকি সে ড্যান্সার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এ হকি কিন্তু এ ড্যান্সার হবে না, ক্রস রয়েছে। তাহলে এ কি হবে? ড্যান্সার হবে। ড্যান্সার কজন রয়েছে? একজন রয়েছে, তাহলে এটাকে ক্রস করে দাও। এই ড্যান্সার বলেছে প্রত্যেকে দুটো করে গেম খেলে, তাহলে এর জন্য আর একটা গেম ফাঁকা রয়েছে, তাহলে এ হয়ে যাবে দুটো গেম। আচ্ছা, এ যদি দুটো গেম হয়ে যায় তাহলে বাকিগুলো সব কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, বাকিরা কেউ খেলতে পারবে না এই জায়গাটা, তাই না? আর দেখো এরও দুটো কভার হয়ে গেছে খেলা, তাহলে এটাও ফাঁকা। তাহলে দেখো যার যার দুটো গেম কভার হয়ে গেছে সেটা আমার এটা হলো। দেখো আর দুটো পড়ে রয়েছে মাত্র গ্যাপ আমার। দেখো এর দুটো খেলা হয়ে গেছে, একটা, দুটো। এর দুটো খেলা হয়ে গেছে, একটা, দুটো। দেখো এর একটা খেলা আর এর একটা খেলা হয়েছে, তার মানে কি পড়ে রয়েছে আর দুটো স্পেস, এইটা এবং এইটা। অ্যান্সার হয়ে গেল। তাহলে দুজন পেইন্টার তো দুজন পেইন্টার, একজন সিঙ্গার তো একজন সিঙ্গার। কত সহজ দেখেছো অঙ্কটা? বোঝা গেল নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার বলুন না, ক্লিয়ার হলো না। ক্লিয়ার হয়নি? বিশেষ করে এই সি এর জায়গাটা, সি যে হকি খেলছে সেটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আমি এই যে জায়গাটা কাটছি, তোমাকে এইটুকু ডেটা দিয়েছে মেবি, তাই তো? আচ্ছা, যদি আমি ভুল কিছু না করি এই অবধি হয়তো তোমাকে ক্লু দিয়ে দিয়েছিল। যদি একটা ক্লু মিস হয়ে যায় তাহলে আমি আর করতে পারবো না। এইটাই মনে হয় দিয়েছিল, এই কটা ক্রস। দেখো অরুণ ইজ নট এ পেইন্টার, অরুণকে আমি পেইন্টারে ক্রস করলাম। আমি একবার ক্রস চেক করে নিচ্ছি। পেইন্টারে ক্রস করলাম, নট হি প্লেজ হকি, ব্যাস এটা ক্রস করলাম। ভারত ডাজ নট ড্যান্স, ভারত ড্যান্স করে না, তাহলে বি ড্যান্স করে না। ড্যান্সার প্লেজ হকি লিখে রাখলাম আমি এখানে। ভরত অ্যান্ড ধর্ম ডু নট প্লে ক্রিকেট, দুজনে ক্রিকেট খেলে না, এই কটাই তো দিয়েছে। তো এখান থেকে তোমাকে বুঝতে হবে, দেখো ক্রিকেট দুজন খেলে, কি বললাম? ক্রিকেট দুজন খেলে। আচ্ছা, ক্রিকেট যদি দুজন খেলে তাহলে কোন দুজন ক্রিকেট হবে? ক্রিকেটের জন্য যে দুটো স্পেস ফাঁকা রয়েছে সেই দুটো ক্রিকেট হবে। আচ্ছা, যদি দুজন ক্রিকেট হয়ে যায় তাহলে সি, সি অলরেডি ক্রিকেট, সি আর হকি খেলবে কি? খেলবে না। তাহলে সি কি করলাম? আমি কেটে দিলাম, কারণ সি অলরেডি ক্রিকেট হয়ে গেছে। আচ্ছা, সি যদি ক্রিকেট হয়ে যায় তাহলে বাকি দুজনের জন্য তাহলে দুটো ক্রিকেট হয়ে গেল আমার। সি যদি ক্রিকেট না হয় তাহলে বি এবং ডি কি হয়ে যাবে? হকি। দেখো ইজি জিনিসটা, ইজি জিনিসটা। এবার দেখো এই দুটো বসানোর পরে আমার কাছে একটা ক্লু রয়েছে, হকি আর ড্যান্সার একই হবে। হকি, যে হকি খেলে সে ড্যান্সার। আচ্ছা দেখো, ইনিও হকি খেলেন, ইনিও হকি খেলেন, কিন্তু ইনি ড্যান্সার হতে পারবেন না, কারণ ড্যান্সারে ক্রস রয়েছে। তাহলে আমার আরেকটা অপশান পড়ে রয়েছে, একজন ড্যান্সার ছিল, সে কে হবে? ডেফিনেটলি ডি হবে। তাহলে ডি কি? হকি এবং ড্যান্সার প্রত্যেকে দুটো করে গেম খেলে, তাহলে বাকিটা ক্রস হয়ে যাবে, বাকিটা ক্রস হয়ে যাবে। আর ড্যান্সার কজন? একজন। ড্যান্সার যখন একজন হয়ে যাবে বাকি আর কেউ ড্যান্সার হতে পারবে না। দেখো এরপরে ও আমাকে বলে দিচ্ছে এর পরের খেলাটা কি হবে। এর জন্য একটা স্পেস ফাঁকা রয়েছে, সে কি? সিঙ্গার। তাহলে একজন সিঙ্গার হয়ে গেছে, তো একজন সিঙ্গার হয়ে গেলে বাকি কি হবে? আর কেউ সিঙ্গার হতে পারবে না। দুজন পেইন্টার, দেখো আর দুটো স্পেসই ফাঁকা রয়েছে অনলি, সেখানে কি হয়ে যাবে? দুজনই পেইন্টার, তো এখানে জন্য টিক করে দাও, হয়ে গেল। তাহলে এ কি? ক্রিকেট সিঙ্গার, বি কি? হকি পেইন্টার, সি কি? হকি পেইন্টার, আর ডি কি? হকি ড্যান্সার। কেন বলেছে? প্রত্যেকেরই একটা আউটডোর গেমে ইন্টারেস্ট রয়েছে আর একটা ইনডোর গেমে ইন্টারেস্ট রয়েছে। দেখো তুমি এ কে যদি
বিচার করো তাহলে এর আউটডোর গেম হচ্ছে হকি, ইনডোর গেম হচ্ছে সিঙ্গার। বি এর আউটডোর গেম হকি, সরি বি এর ক্রিকেট, বি এর হকি এবং ইনডোর গেম পেইন্টার। সি এর ক্ষেত্রে ক্রিকেট অ্যান্ড পেইন্টার। ডি এর ক্ষেত্রে হকি অ্যান্ড ড্যান্সার। হকি অ্যান্ড ড্যান্সার। এবার বুঝতে পারছো সোম? ক্লিয়ার স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। তো এই সি এর জায়গাটাই কনফিউশনটা হচ্ছিল, ওই জন্য পুরো ঘেটে গেছিল। ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল তোমার টোটাল। আর 17টা মিলিয়ে নেবে। হুইচ অফ দ্য ফলোইং প্লেয়ার্স ক্রিকেট অ্যান্ড ইন্টারেস্ট ইন পেইন্টিং। ক্রিকেট অ্যান্ড পেইন্টিং, ক্রিকেট অ্যান্ড পেইন্টিং মানে অপশন হয়ে যাবে সি। সি মানে চান্দু, চান্দু। নেক্সট বলছে হু অ্যামং দ্য ফলোইং ইজ আ সিঙ্গার। সিঙ্গার কে গো? সিঙ্গার হচ্ছে এ ফর অরুণ। হুইচ পেয়ার শোজ দ্য কারেক্ট রিলেশনশিপ অফ গেম হবি অফ ধর্ম। গেম অ্যান্ড হবি। ডি এর ক্ষেত্রে হকি ড্যান্স, হকি ড্যান্স মানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বলো তাহলে আমাদের পাজল টেস্ট নিয়ে কারো কোনো ইস্যুস নেই তো? আমাদের যতগুলো ছিল আমরা এর আগের দিন বাকি সবটা করিয়ে দিয়েছিলাম, আর যে দুটো হোমওয়ার্ক ছিল সেটাও আমি করিয়ে দিলাম। তো কারণ কি কি বলো তো, অনেকে হয়তো সবার হয়ে গেছে তো আমি বললে কি ভাববে দাদা, না এরকম কোনো ব্যাপার নেই ভাই। তুমিও পয়সা দিচ্ছ, সেও পয়সা দিচ্ছে, তোমাকে আলটিমেটলি তোমার জায়গাটা ক্লিয়ার করতে হবে। আমার যেখানে ল্যাক থেকে যাচ্ছে সেটা তোমার ল্যাক সারা জীবনই থেকে যাবে। তো তোমাকে তোমার জায়গাটা ক্লিয়ার করতে হবে, তাতে আর কেউ কি ভাবুক কি না ভাবুক। ঠিক আছে, তাহলে এটা অফ করে দিলাম আমি।